তাকে দান করলেন, হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 8708, নাসাই হাদিস নাম্বার 632, আবু দাউদ এবং মিশকাত 3748। এখন শ্রমিকের মজুরি আদায় করে দেওয়া, শ্রমিকের মজুরি কি আদায় করে দেওয়া, তার ঘাম শুকানোর পূর্বে তার শ্রমিকের মজুরি পাওনা কি আদায় করে দেওয়া। এখন আসেন, আমাদের সমাজে অনেক শ্রমজীবী মানুষ আছে, অনেক মানুষ আছে চাকরিজীবী, অনেক আছে শ্রমজীবী, অনেকে আছে ব্যবসায়ী, বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে, ঠিক না বেটি? এর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা মসজিদ মাদ্রাসার খেদমত করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, অথবা মাদ্রাসার শিক্ষকতা করে, জীবিকা নির্বাহ করে, আছে না? এখন মাসালা হলো, ইমামতি করে অথবা মুয়াজ্জিনি করে, মাদ্রাসার শিক্ষকতা করে, জীবিকা নির্বাহের জন্য হাদিয়া বা ওজিফা বা সম্মানী ভাতা গ্রহণ করা যাবে কিনা? বিষয়টা বোঝা যাচ্ছে? ওলামায়ে মুতাআখিরিনের মতে অসংখ্য দলিলের ভিত্তিতে যে দিনের প্রকৃত যে চাহিদা, সে চাহিদা যেন ব্যাহত না হয়, এই কারণে ইমামতি, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষক, দিনের লাইনে যারা কাজ করে, তাদের একটা সম্মানী ভাতা এটা সরকার কর্তৃক দিতে হবে। কাদেরকে দিতে হবে? সরকার দেবে। সরকার দেবে কাদেরকে? ইমামদেরকে। কিন্তু এখানেও মুসলমান সমাজ এমন ব্যর্থ, যারা এমন একটা সরকারকে বসায় যারা কখনোই আলেম ওলামাদের তাদের যে বেতন ভাতা তো দূরের কথা, তাদের ন্যূনতম সুযোগ সুবিধা দেয়। কথা বলা ঠিক না বেটি? এটা প্রথমে দায়িত্ব ছিল ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন কে দেবে? আরো জোরে বলেন, কে দেবে? সরকার। এটাই সাহাবার যুগ, তাবেঈ যুগে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। ইমামত দুই প্রকার, কয় প্রকার? একটা হলো ইমামতে সুগরা, ইমামতে কুবরা। সুগরা হলো মসজিদের ইমাম, যাকে নামাজের জন্য অনুসরণ করা হয়। কুবরা হলো রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতে সুগরা না কুবরা? কথা কয় না? দুটোটাই ছিল, সুগরা এবং কুবরা। যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়, আনসারী সাহাবীর বাড়ির আঙ্গিনায়, কোন সাহাবী? আনসারী সাহাবীদের বাড়ির আঙ্গিনায় তারা মিটিং বসলো। তারা বলল যে একজন আনসারদের ভিতরে আমির থাকবে, মুহাজিরদের ভিতরে আমির থাকবে। একজন ইমাম থাকবে আনসার, একজন থাকবে মুহাজির। দুইটা গ্রুপ তো সাহাবাদের, যে একটা মক্কাবাসীর আর একটা কি মদিনাবাসী। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সেখানে পৌঁছলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে পৌঁছার পরে তিনি বললেন যে নেতৃত্ব হকদার হলো কুরাইশ বংশের ভিতরে, ইমামতের হকদার কুরাইশদের ভিতরে হওয়া উত্তম। কারণ নবী কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশের কুরাইশদের পক্ষে সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তো তখন তারা প্রস্তাব দিল, না, দুই গ্রুপের দুইজন আমির হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, আল্লাহ রাসূলের ওফাতের আগ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় কাকে ইমামতির দায়িত্ব দিয়েছে? সবাই কয় আবু বকর। আবু বকরের সামনে যায় কেউ ইমামতি করবে এমন কোন সাহাবী মক্কা মদিনায় আছে? সবাই কয় না। কয় তাইলে কেন আরেকজন
ইমামতের সগরা এবং কোবরাকে আপনারা আলাদা করেন। যে নামাজের মুসল্লা ইমামতি করবে সেই রাষ্ট্র চালাবে। সুবহানাল্লাহ। ইমামতির কাজ ছোটখাটো কাজ না, অনেক সজাগ দৃষ্টি রাখতে হয়। 1 মিনিট আজান এদিক সেদিক হওয়া চলে না। 1 মিনিট কি নামাজ এদিক সেদিক হওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন, বাজারে যায় তো সাহাবারা কয় কই যান? বাজারে যাই, ব্যবসা না করলে সংসার কেমনে চলবে? সুবহানাল্লাহ। তো বলতেছে না, একটা ভাতা নির্ধারণ করে দিতে হবে। আপনি যদি ব্যবসার কাজেই সময় করেন, ব্যয় করেন, তাইলে মসজিদের এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব ব্যাহত হবে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, নাকি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য? না। কিন্তু দেখা যায় প্রত্যেকটি বদরি সাহাবীকে একটা সম্মানী ভাতা ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা হিজরত করে মদিনায় গেছে তাদেরও একটা সম্মানী ভাতা কি নির্ধারিত ছিল। এই যে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের যুদ্ধের সময় কি তারা কল্পনা করছে যে একটা ভাতা পাবো, সেই কল্পনা ছিল? মুক্তিযোদ্ধা যারা আছেন ছিল না। যুদ্ধ করছে, একটা জীবনের মূল্য 10,000 15,000 টাকা মাসের বেতন নয়। এটা হলো তাদের একটা অনারিয়াম, একটা সম্মান। এটা তাদের কি একটা, কথা বলেন, সম্মান। একটা ইমামের বেতন 10,000 টাকা দিয়া প্রশ্ন করে, হুজুর আপনি তো মুসল্লিদের ইমামতি করেন, আপনার ইমামতি কখন, আপনার নামাজ কখন করেন? মমতাজের প্রশ্ন। কার প্রশ্ন? কথা কয় না। বয়াতি মমতাজের প্রশ্ন, সেটা যদি মুসল্লিরা করে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে, কথা কয় না। তাম দুনিয়া দিলেও কি একবার সুবহানাল্লাহর মূল্য হবে? বলে হবে না। কোরআন, ইসলাম, নামাজ এত ঠুনকো বিষয় যে প্রশ্ন করে যে হুজুর আপনার ইমামতে আপনি, আপনার নামাজ আপনি কখন পড়েন? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কত নামাজ পড়াইছেন ইমামতিতে? কোন নামাজ সে আলাদাভাবে পড়ছে? কথা কয় না। আল্লাহ রাসূল বলেন ইমামের নামাজই মুক্তাদির নামাজ যথেষ্ট। ইমামের দুইটা নিয়ত করতে হয়। কয়টা নিয়ত? একটা নিজের নামাজের নিয়ত আর একটা মুসল্লিদের নামাজের নিয়ত, যে আমি ইমামতি করতেছি। এক ব্যক্তি এমনি নামাজ পড়তেছে যে আমি নিজেই নামাজ পড়তেছি, তার পিছনে আপনি ইক্তেদা করলে নামাজ হবে না, কারণ সে ইমামতের নিয়ত করে নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নামাজ সাহাবী করে নাই, ইমামতি করলে কোন সাহাবী দ্বিতীয়বার নামাজ পড়ছে তার আবার আলাদা নামাজ আছে, জীবনেও কি শরী নাই, কোন কিতাবেও কি, কথা বলে না, পাই নাই। এগুলো হইল বয়াতীদের প্রশ্ন। মাজারপন্থী ভণ্ড যারা আছে তাদের এগুলো প্রশ্ন। তারা বলে নামাজের মতন নামাজ 2 রাকাত পড়লেই হয়। কয় রাকাত? 2 রাকাত। সারা জীবন নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ পড়ে। আবার অনেকে আছে দেখানোর জন্য, ব্যবসা বাণিজ্য করে যদি নামাজ না পড়ি আমার কাস্টমার থাকবে না। আছে না নাই? আছে। শ্বশুর বাড়ি গেছি, নামাজ না পড়লে মানুষে কি করবে, এই ভয়ে নামাজ পড়ে। সামাজিক কারণে নামাজ পড়ে, আল্লাহর কারণে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে নামাজ। আবার কয় নামাজের মতন নামাজ 2 রাকাত পড়লেই হয়, হাদিস দিয়া দলিল দেয়। অনেকে কয় হুজুর এমন দলিল দেয় যে আর উত্তর দেওয়া যায় না। নাউজুবিল্লাহ। ওদের দলিল হলো শয়তানের দলিল। কিসের দলিল? কোরআন হাদিসের দলিল দিতে পারে না, মন করা ব্যাখ্যা বিশ্লেষণ। একটা লোক সরসরাইয়া পেপার পড়তেছে, আপনি বলতেছেন ভাই এত সুন্দর ইংরেজি আরবি বাংলা পড়েন, আমরা তো পারি না। বলে আমরা তো পড়তেছি, পড়তে 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 লাগলো ফেনা বাইরে গেছে, এরপর সিনে পড়তেছি।
শিকারে কি পড়তে পড়তে তো হয়েছে। উনি কয়েকবার পড়ে আনলে হয় না, পারি না তো এবারে পড়লে হবে। 20-25 বছর পড়তে পড়তে কি এরকম সরসরাইয়া ইংরেজি বা বাংলা পড়তে পারি, কয়েকবার বললে হবে না। নামাজ পড়তে 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 কবরে চলে যাবেন, তারপর 2 রাকাত নামাজ কবুল হয়েছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলে একটা লোক শেখা অনুযায়ী এ টু জেড নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব আদায় করছেন, কিন্তু তারপরেও মাসালা অনুযায়ী তার নামাজ হয়েছে, কিন্তু তার যদি হুজুরি কল্প না থাকে, খুশু না থাকে, মানুষকে রিয়া দেখানোর উদ্দেশ্য থাকে, তার নামাজ কবুল হয়েছে না হয় নাই কেউ বলতে পারবে? পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম নিযুক্ত করা হয় অনুসরণ করার জন্য, কাজেই ইমাম যদি দাঁড়াইয়া নামাজ করে তোমরাও দাঁড়াইয়া নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইছেন, তখন মাগরিবের নামাজ সম্ভবত, আর এরপরে আর নামাজ জামাতে নবী পড়াইতে পারে না, এটাই শেষ। তো আয়েশা উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে একটু সামনে দাঁড়াইয়া উনি বইসা নামাজ পড়লেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্য সাহাবারা কি দাঁড়ানোই কি ছিল। তখন আল্লাহ রাসূল বললেন, ইমাম নিযুক্ত করা হয় এই কারণে যে ইমাম দাঁড়ায় নামাজ পড়লে তোমরাও দাঁড়ায় পড়বে, ইমাম বইসা নামাজ পড়লে তোমরাও কি বইসা নামাজ পড়বে। ইমামের অনুসরণ করা কি ওয়াজিব। সুবহানাল্লাহ। তাইলে মুওয়াত্তা মালিক 303, মুসলিম শরীফ 411, বুখারী 689। ইমামের নামাজি একবার নামাজ পড়বে, সেটাই কি তার জন্য কি যথেষ্ট, দ্বিতীয়বার আর নামাজের কোনো ওলামায়ে মুতাআখিরিনের মতে ইমামতি করে মাদ্রাসায় পড়াইয়া মুয়াজ্জিনি করে টাকা নেওয়া বা ওজিফা, এটাকে বলা হয় সম্মানী ভাতা নেওয়া, 100% বৈধ এবং মুস্তাহাব। সুবহানাল্লাহ বলি। এখন যদি বলেন কারো যদি স্বচ্ছতা থাকে, অনেক টাকা পয়সার মালিক, তার ইমামতির বেতন না নিলেও সমস্যা নাই, তার কি নেওয়া প্রয়োজন? বর্তমান জামানায় ওলামারা ফুতুরে দেয়, হ্যাঁ সে বেতন নিবে, তার যদি প্রয়োজন না হয় সেই টাকাটা সে সাদাকা করে দেবে, তারপর বেতন কি করবে? কথা কয় নিবে, নিয়া তার প্রয়োজন না থাকলে সেটা সাদাকা করবে, কারণ সেখানে আরেকজন ইমাম আসার পরে, খাদেম মুয়াজ্জিন আসার পরে তার হক যেন নষ্ট না হয়। কবে আগের হুজুর তো বেতন নাই, আপনি বেতন চান কেন? দলিল উঠিয়ে যাবে একটা কথা, ঠিক না বেঠিক? এজন্য এমন কাজ করেন, আপনি যদি সত্যই আল্লাহর জন্য ফ্রি সার্ভিস দিতে চান, তাহলে আপনি ওজিফা নেবেন, বেতন নেবেন, নিয়ে তারপর আপনি গোপনে সেটা দান করে দিবেন। মাসালা বুঝে আসছে? কিন্তু আপনি বাহবা পাওয়ার জন্য আমারে মানুষ বলবে এত ভালো আলেম, টাকা নেন, আপনি তো আরো 10 জনের ক্ষতি করলেন। কয় জনের ক্ষতি করলেন? 10 জনের ক্ষতি করলেন নিজে না নিয়ে। আপনি যদি এতই ভালো হন, আপনি সেটা নিবেন, নিয়ে কি করবেন? সাদাকা করবেন। ভাইয়ের আমার, আজকের আলোচনার বিষয় হলো মা এবং বাবার খেদমত সম্পর্কে। কানজুল উম্মাল 45,439 নম্বর হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে সন্তানের কি বেহেশত, জান্নাত। জান্নাত যদি পাইতে চান, কামাই করতে চান দুনিয়ায়, মা এবং বাবা রেজামন্দি, তাদের রাজি আর খুশি করা লাগবে। সুবহানাল্লাহ বলে। দেখেন, মা এমন একটা শব্দ, মা দিয়া পবিত্র যত শব্দ আছে, অনেক একাধিক শব্দ পাওয়া যায়। মা দিয়া মসজিদ, মা দিয়া মাদ্রাসা, মা দিয়া মক্তব, মা দিয়া মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সূরা ইসরার 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। মাজারপন্থী যারা ভণ্ড আছে, যারা মাজারে সিজদা দেয়, কি করে বলেন? মাজারে কি পীরের পায়ে সিজদা দেয় আর বলে তাজিমি সিজদা বৈধ। নাউজুবিল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ, সে তাতে তাসবিহ পড়েন আর না পড়েন, নামাজের মধ্যে হোক অথবা এমনি সিজদা হোক, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোন রকম কোন প্রকারের সিজদা দেওয়া জায়েজ নাই। যেই ভণ্ডরা নামাজ না পড়ে, বলে জীবনে 2 রাকাত নামাজ পড়লেই হয়, ওরা হলো প্রতারক, ওরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। পীরের নামে সারা দেশ থেকে গরু বলেন, মোটা মোটা হাদিয়া বলেন। পীরের বাড়ি আবার কিসের মান্যত রে? পীরের বাড়ি কোনো মান্যত নাই। মান্যত হবে যে 8টা যাকাতের খাত আছে, এছাড়া কোনো মান্যত নাই। কিসের আবার পীরের বাড়ি মান্যত? নাউজুবিল্লাহ বলেন। মান্যতের খাত কয়টা? 8টা। মান্যত করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এই ভণ্ড পীর ফকিরদের কারণে কত মানুষ গোমরা হয়ে যায়, ঈমান হয়ে যায়, হারা হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ কাফের হয়ে যেতেছে, সকালে ইমানদার বিকালে কাফের। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, হক্কানি ওলামায়ে কেরামদের অনুসরণ করবেন। যাদের মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, গাঞ্জা টানে, বিড়ি টানে, আর হাজারো শরিয়াতের লঙ্ঘন করে, পুরুষ মহিলা একসাথে যায় আর কয় আমরা পীর ভাই। কি ভাই? পীর ভাই বোন। নাউজুবিল্লাহ। যেখানে দেবরের সাথে বাবির দেখা সাক্ষাৎ জায়েজ নাই, মামাতো বোনের লগে খালাতো বোনের জায়েজ নাই। কণ্ঠেরও পর্দা আছে, কণ্ঠেরও কি পর্দা আছে। আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পর পুরুষের সাথে কোমল মিষ্টি মিষ্টি কথা বলো। কথা বলে, মিষ্টি কথা কি বলা যাবে না, এমন ভাবে কথা বলে নারীদের কথায়ও একটা আকর্ষণ থাকে। মিষ্টি কোনো কথা না। পর পুরুষ, সে দেওর হোক আর যাই হোক, অপরিচিত হোক আর পরিচিত হোক, তাদের সাথে কথা বলবেন একটু ঝাঁঝালো নারীরা, যেন কথায় কোনো রস কষ না থাকে। বুঝে আসছে? পুরুষেরাও বেগানাদের সাথে বেশি মানে কি বলে মধুর সুরে কথা বলা নিষেধ করছেন কে? সূরা আহজাব 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে কথা বলবা, কথায় কোনো কি থাকবে না, আকর্ষণ থাকবে না, মিষ্টি সুরে কথা বলা যাবে। তবে কথা তাদের সাথে যে বলা যাবে না এমন না, প্রয়োজনে পর্দার ভিতর থেকে কথা বলতে পারবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, এই আয়াতেরই লাস্টের অংশে। কিন্তু ন্যায়সঙ্গত পর্দার ভিতর থেকে আপনার দেবরে একটা কথা বলছে, প্রশ্ন করছে, আপনি উত্তর দেবেন, কোনো বেশি আকর্ষণ যেন কথায় না থাকে এমন ভাবে উত্তর দেবেন, প্রয়োজনীয় উত্তরটা দিয়ে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। একটা কাস্টমার আসছে, আপনাকে কথা বলতেছে, আপনি এমন ভাবে বলেন যেন আকর্ষণ সৃষ্টি না হয়। বুঝে আসছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, মাতা পিতা তাদের সাথে আল্লাহ তাআলা বলছে নরম ব্যবহার করা, মোলায়েম ব্যবহার, ওহ শব্দ যেন না করে এমন করা আচরণ মা এবং বাবার সাথে করা যাবে। মাতা পিতার হক কি খেয়াল করেন, গভীর মনোযোগ। পিতা মাতার ভরণ পোষণের ব্যবস্থা করা, যদি তারা কর্মঠ না হয়, যদি তাদের ইনকামের সোর্স না থাকে,
আপনার তৌফিক থাকে তাদের ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করা সন্তানের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, খেদমত করা। মাঝে মাঝে বাবার লুঙ্গিটা ধুয়ে দেন, মায়ের শাড়ি ধুয়ে দেবেন, মা বাবার খেদমত করবেন, হাত পা টিপি দেবেন, মা বাবার ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যে কোনো তাদের খেদমত আছে। যদি না পারেন খাদেমাই রাইখা দেবেন। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাদের হুকুম মানা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত শরিয়াতের খেলাফ কোনো ওয়ার্ডার না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার হুকুম মানা কি ওয়াজিব। আল্লাহর হুকুম মানতেই হবে। সুবহানাল্লাহ বলি। নম্রভাবে কথা বলা, ডাক দিলে সাড়া দেওয়া। কথা থেকে মা বাবার সাথে এমন কঠোর ভাষায় কথা বলে, ডাক দিলে অনেক উঠতি বয়সী বাবারা কি করে, ডাক দিলে আর একটা কাইটা যায়। মা বাবা বিভিন্ন প্রয়োজনে এক সময় বাজারের একটা লবণ নিয়ে আসো, এটা নিয়ে আসো, সে বন্ধুদের সাথে ঘুরতে যায়, আছে না নাই? ডাক দিলে কোনো কাজে কথা বললে সেটা করেন। হ্যাঁ, অনেক সময় মা বাবার খেদমত করবে তো দূরের কথা, লঙ্গি জামা বাথরুমে ধুইয়া এসে কয় ধুইয়া এসছো তুমি, আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? মা বাবার খেদমত করবেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাদেরকে কষ্ট না দেওয়া, কথায় কাজে আচরণে তাদের সম্মান যেন নষ্ট না হয়, এমন কোনো কাজ করা যাবে না যাতে মা এবং বাবার সম্মানের হানি হয়। তারা মারা যদি যা ইন্তেকাল করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। দোয়া কি বলেন? আল্লাহুম্মা রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের প্রিয়জনদের সাথে সম্মান করা, তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া। তারা যাদের বন্ধু বান্ধব ছিল ইন্তেকাল করছে, বাবা মা এখন তারা আছে, মাঝে মাঝে তাদের বন্ধু আত্মীয়দের দাওয়াত দেবেন, খাওয়াবেন এবং তাদেরকে হাদিয়া দেবেন, উপহার দেবেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবার ঋণ থাকলে পরিশোধ করা। খালি জানাজার নামাজে দাঁড়াইয়া কইলে হবে না যে আমার বাবা এবং মায়ের কাছে কেউ টাকা পাইলে আমারে জানাইবেন, পরে জানাইলে আর দেয় না, আছে না নাই? আমার কাছে কয় অনেকে, এই জন্য আমি বলি, কয় হুজুর এই অবস্থা। তাহলে আপনি কেন বললেন যে আমার কাছে জানাবেন? এটা আপনার মা বাবার হক, তার সম্পদ ভোগ করতেছেন। মাসালা হইল তার সম্পদের হক হইল চারটা। কয়টা? এক নম্বরে তাকে কাফন দাফনের কি ব্যবস্থা করা, তারপরে তার দ্বিতীয় নম্বরে হইল ঋণ থাকলে পরিশোধ করা, তৃতীয় বৈধ ওসিয়াত 1/3 তার টোটাল সম্পদ থেকে কাউরে যদি দিতে বলে, একটা ছেলের পালছে বা একটা মেয়ের পালছে বা কাউরে মহব্বত করে যে অমুকরে কিছু জমি দিও, টাকা দিও, 1/3 সব দিতে পারবে না। 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ দিতে পারবে। সুবহানাল্লাহ বলুন। আর এরপর যা থাকবে ভাগ বাটোয়ারা কইরা ছেলের যা অংশ আছে, মেয়ের যা অংশ আছে, মায়ের যা অংশ, প্রত্যেকে শরীয়ত অনুযায়ী বন্টন করা। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, মা বাবার হকের কথা শুনলেন, সন্তানের হক আছে না? কথা কয় না? আছে না নাই? সন্তানের 1 নম্বর হক হলো সন্তানকে ভালো একজন নেককার মা দেওয়া। কি মা দেওয়া? নেককার মা দেওয়া। খালি সুন্দরী খুঁজলে হবে না, টাকা পয়সা খুঁজলে হবে না, দিনদারি খুঁজতে হবে। আবেদা সালেহা একজন নেককার আল্লাহর বান্দিকে ঘরে আনেন, ওই মায়ের গর্ভের থেকে ভালো সন্তান আশা করা যায়। ঠিক কিনা বলেন? সন্তানের জীবন রক্ষা করা এটাও বাবার হক, কিন্তু সরকার বলে সন্তানের মতন সন্তান হইলে একজনই যথেষ্ট। নাউজুবিল্লাহ। দুটোর উপরে নয়। কয়টার উপরে নয়? 2 জনের উপরে না। এটা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা? সবাই বলেন কোরআনের কথা না কোরআন বিরোধী কথা। কোনো ভ্রূণ হত্যা করা যাবে না। ট্যাবলেট খান আর যা খান, অ্যাবর্শন করেন, কোনো পদ্ধতি জায়েজ নাই, হারাম। আল্লাহ যা দান করবে তা দান করবে। এমনি যারা আসবে দুনিয়া আল্লাহ পাঠাবেন, এমনি আসবে।
কোন পদ্ধতি করলে কোনো কাজ হবে না, জায়েজ নাই। আজল, স্ত্রীর অনুমতি ছাড়া আজল করা যাবে না। ভাইরা আমার, আমি যে বললাম এরপরে সন্তানের হক হলো জন্ম নিচ্ছে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কয়জন সন্তানে দেয়? এখন হাসপাতালে হয় সিজারে, আজান ইকামত এখন নাই, আছে না নাই? এজন্য ডান কানে আজান আর বাম কানে ইকামতের ব্যবস্থা করা। সন্তান লালন পালন করার দায়িত্ব হলো মা এবং বাবা। কোন বাবা যদি স্ত্রীকে ফালায় চলে যায়, সন্তান ফালায় চলে যায়, আর একটা বিয়ে করে, ওনার থেকে হতভাগার কুলাঙ্গার এই দুনিয়ায় হইতে পারে না। সন্তান জন্ম দিয়ে সেই সন্তানের হক আদায় করলেন না, ভরণ পোষণের ব্যবস্থা করা, সেই সন্তানের লালন পালন করা, সন্তানকে আদর্শ হক দেওয়া, ভালোবাসা দেওয়া, এটা সুন্নাত, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলি। নবীজিরে এক সাহাবী এসে দেখে ছোট্ট বাচ্চা আদর করতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো 7-8টা বাচ্চা, মনে চায় না কেউ একটু আদর করি। তোমার দিলে যদি রহম না হয় আমার কি করার আছে? সুবহানাল্লাহ বলি। ছোট বাচ্চা এতিম হোক আর যা হোক, মাথায় অন্তত হাত বুলাইয়া দেওয়া। নিজের বাচ্চার আদর্শ আর করবেন। অনেকে খালি শাসন করে আর পিড়ায়, বেশি শাসন করা পিড়াইলে বাচ্চা কাচ্চা খারাপ হয়ে যায়। বুঝে আসছে ইনশাআল্লাহ? সন্তানের আকিকা দেওয়া, ছেলে হইলে কি 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি দিয়ে আকিকা দেওয়া, এটা সন্তানের হক। আকিকা দেওয়া প্রথমে ওয়াজিব ছিল, পরবর্তীতে সুন্নাত বলা হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহির মতে আকিকা দেওয়া সুন্নাত, শাফির মতে ওয়াজিব। আকিকার গোশত নিজে খাবে, ওই বাচ্চাকে যদি একটু বড় হয় খাওয়াইতে পারবেন। অন্তত 7 দিনের ভিতরে আকিকা দেওয়া সুন্নাত। যদি না পারেন, এখন 15 বছর হয়েছে, এখনই দিয়ে দেন, সমস্যা নাই। অন্তত আপনার উপর যে সন্তানের হক আদায় করে দিলেন। মেয়ে হইলে 1টা বকরি। আর মানতের যদি হয় আকিকা, তাহলে সেটা নিজে খাইতে পারবে না, সম্পূর্ণ সাদাকা করতে হবে। ইসলামিক একটা নাম রাখা সুন্দর, নাম হবে কি? ইসলামিক, নবীদের, সাহাবীদের, ওলিদের নাম, বা যে কোনো সুন্দর ইসলামিক নাম। কিন্তু বর্তমানে বাইরে এসে মা এবং বাবার লাগে মিলাইয়ে রাখবে, আছে না নাই? প্রথম অক্ষর মিলাইয়ে রাখবে, ইসলামিক হোক আর না হোক। এই জন্য ইমামেরা পড়ছি আরো বিড়ম্বনায়, হুজুর মায়ের নাম এইটা, বাবার নাম এইটা, মিলে একটা নাম কত। তো হুজুরের বিশ্রাইতে 100 নাম কিতাব বেইটা বাইর করা লাগে, এরপর পছন্দ করা হয় না, পছন্দ হয় না। আল্লাহ হাবিব বলছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ইসলামী শিক্ষা দেওয়া, আদব, আখলাক, চরিত্র, এগুলা মা এবং বাবার কাছ থেকেই শিখবে পরিবারে। এই জন্য অন্তত ধর্ম শিক্ষা দেওয়া, ইসলাম ধর্মের মৌলিক বুনিয়াদের যে শিক্ষা দীক্ষা আছে সেগুলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া সন্তানের হক। আল্লাহ পাক আমাদেরকে স্বামী এবং স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। মা এবং বাবার হক আদায় করা, সন্তানের হক আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।